আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। সো বিষয় হইতেছে, আমি যে কথা বলি ওইটাই মনে করেন যে আসল কথাই বলি। এই যে কাজের ড্রেসে আছি, দোকানের ভিতরে আমি অলরেডি কাজ চলতেছে, মাগরিবের আজান অলরেডি বাইরে হয়ে গেছে। এই যে কাজ চলতেছে, ওভেনের ভিতরে কাজ চলতেছে আমার এখানে মলতেন, মানে কেক যেটারে বলি আমরা বাংলা ভাষায়, কেক বানানো হইতেছে, সব কিছু রেডি করে দিয়ে গেছে। আমি একা দোকানের ভিতরে, আর সবাই চলে গেছে। আমি একটা বার দেখাই ভালোভাবে, আপনারা দেখেন। এই দেখেন দোকানের এখানেও কেউ নাই, ক্যাশেও কেউ নাই, অলরেডি দোকানের ভিতরে আমি একা একা বসে রয়েছি, একা কাজ করতেছি, সবাই চলে গেছে। এখন হইতেছে মানুষের ভিতরে যদি মায়া মহব্বত না থাকে, কিছু করার নাই। আমি ভাষা বুঝি না, কোনো কিছু তেমন বুঝি না। আমারে কি করে যে কাজে এক এক জায়গায় রাইখে আর মনে করেন যে চলে যায় মাঝে মধ্যে। আমার এই কাজের প্রেশারটাও একটু বেশি দেয়, মানে টুকটাক কিছু কাজ আছে, যেমন অনেক কাজে আছে যেগুলা টুকটাক সবাই বুঝবো, ওই কাজ দিয়ে মনে করেন যারা চলে যায়। এখন যদি মনে করেন যে সবাই যেরকম 10-15 মিনিটের জন্য সবাই ছুটিতে গেছে বাইরে, কেউ নামাজে গেছে, কেউ আবার বাইরে মনে করেন যে ঘুরতেছে, আর আমি একা, মানে বাইরে গেটও তালা মারা, ভিতরে আমি একা রয়ে গেছি। কি কারণে রয়েছি, মানে আমি কি কারণে রয়েছি? এখন মনে করেন যে কিছু করার নাই, আমার কোনো কিছু করার নাই, সবাই চলে গেছে, আমি একা দোকানের ভিতরে আটকে গেছি। আটকা না, কারণ এইটার জন্য আমি রয়ে গেছি। এখন কিছু করার নাই, এটাই মনে করেন সব সময়। আবার মনে করেন যে আমি ডিউটি আসি 4টা বাজে, বিকাল 4টা বাজে, রাত 4টা বাজে শেষ হওয়ার কথা, মাঝে মধ্যে সকাল 6টা বাজে শেষ করি। তো বাকি যারা আছে এরা দেখা যায় যে সবাই চলে যায়, এরা সবাই চলে যায় হইতেছে গা 4টা তুন 4টা, 1 মিনিটও বেশি করে না। যদি দেখে যে 1 মিনিট বেশি করছে, তারা এখানে বসে থাকবো। একটা কাস্টমার এলে কোনো কিছু বানাইবো না, এরা মনে করেন যে বানাইবো না, কিন্তু আমার এটা করতে হয়। আমার যদি 2 ঘন্টা লেট করি, এরপর একটা কাস্টমার এলে আমার করতে হয়, কারণ আমি নতুন। আর নতুন এলে সব কাজই করার লাগে কম বেশি। আচ্ছা, আমাদের দোকানটা একটু ঘুরে আমি দেখাইতেছি আপনাদের। এই হইতেছে আমাদের দোকানের সামনের অংশ। যেই অংশটা দেখলে মনে করেন যে ভাই আপনি কেন, আপনার বন্ধু বান্ধব সবাই মনে করেন খুশি হয়ে যাবো কা, হ্যাঁ। কিন্তু ঠিক আছে, এইরকম সুন্দর করে রাখতেও মনে করেন যে ওরকম মানুষ লাগে, সুন্দর ধোয়া মোছা, এরপর আরো অনেক কিছু লাগে। এই যে এটা হচ্ছে দোকানের সামনের সাইড, আর কাস্টমার হচ্ছে এইখানে এসে দাঁড়ায়। আর দোকানের ভিতরের সাইডটা একটু দেখাই দিই। এটা হইতেছে কফির মেশিন, আর ভিতরে ওইটাও কফির মেশিন, যেটা আমি কাজ করি। এটা স্টিকার মেশিন, সবাই জানেন। এই যে এইটা হচ্ছে দোকানের ভিতরের সাইড, যেখানে জুসের কাজ টাজ করা হয়। এটা হইতেছে দোকানের ভিতরে সাইড। এরপরে পিছনে আরেকটা পার্ট আছে, এটাও দেখাইতেছি। এই যে এটা হইতেছে পিছনের পার্ট, যেখানে কার্টুন মাটুন এই ধরনের কিছু রাখা আছে। টুকটাক মনে করেন যে এখানে ওয়াফেল এক একটার কাজ হয়, মানে টুকটাক হালা জাতীয় যেগুলো আছে, মানে বাজাপুরা যেগুলো আছে এগুলোই আছে। পিছনে একটা এসি লাগানো আছে, আর এখানে হইতেছে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা টিভি লাগানো আছে। তো এইটাই দোকানের ভিতরে। আর দোকান সবসময় এটা হচ্ছে ক্লিন করে রাখতে হয়। যারাই মনে করেন যে কাজ করেন, বিদেশে কাজ করেন, জেনেই কাজ করেন, দোকান সবার আগে ক্লিন করে রাখতে হইব, এরপরে হইতেছে কাজ করতে হইব আপনার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।